মাইক্রোসফট এক্সেলে দেখতে পাচ্ছেন আমার কিছু স্টুডেন্টের নাম আছে এবং তাদের স্কোর আছে। তো আমি চাচ্ছি যারা 50-এর নিচে মার্ক পেয়েছে বা স্কোর করছে তারা রিজেক্টেড এবং যারা 50-এর উপরে স্কোর করছে তারা অ্যাকসেপ্টেড। তো আমরা একটি মাত্র ফর্মুলার মাধ্যমে কিভাবে অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট বের করতে পারি। আপনাদের ক্ষেত্রে যদি অনেক বড় ডাটা থাকে এবং আপনি যদি ম্যানুয়ালি সেটা করতে যান তাহলে কিন্তু অনেক টাইম লাগবে। তো আমরা কিন্তু একটি মাত্র ফর্মুলার মাধ্যমে এটি সহজেই বের করতে পারি। তো এটি বের করার জন্য সম্পূর্ণ ঘরটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল আর এ ক্লিক করব। কন্ট্রোল আর এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্কোর কিন্তু এখানে চলে আসবে এবং এইবার আমরা কন্ট্রোল ওয়ানে ক্লিক করব। কন্ট্রোল ওয়ানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা বক্স আসবে এবং নিচে সর্বনিচে দেখতে পাবেন কাস্টম আছে। সিম্পলি কাস্টমের উপর ক্লিক করব এবং এইখানে আমরা টাইপ করব সম্পূর্ণ ফর্মুলা লেখার পরে সিম্পলি আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যারা 50-এর উপরে পেয়েছে তারা কিন্তু অ্যাকসেপ্টেড এবং যারা 50-এর নিচে পেয়েছে তারা কিন্তু রিজেক্টেড। তো আপনাদের যদি অনেক বড় ডাটা থাকে তাহলে কিন্তু এই ফর্মুলার মাধ্যমে কিন্তু সিম্পলি আপনারা অনেক বড় বড় ডাটা কিন্তু নিমিষেই ফাইন্ড আউট করতে পারবেন।